পরিপূরক আমরা, ছেলে হোক বা মেয়ে। তো সবার আগে আমাদের মানুষ হতে হবে। আমাদের দেখা গেছে যে আমি নিজে প্রায় 25 বছর চললো এই সাংবাদিকতাতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, হাতে গোনা কয়েকজন মহিলা সাংবাদিক রয়েছেন দেখা এন্টার বরাক উপত্যকাতে দেখছি। এবং আসামের আমি বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই তখনও দেখি যে মেয়েদের সংখ্যা খুব কম। তবে গুয়াহাটির বেস যেগুলো নিউজ চ্যানেলগুলো থাকে বা ন্যাশনাল লেভেলের যে চ্যানেলগুলো আছে সেগুলোতে দেখা গেছে বা পত্রিকাতে দেখা গেছে যে সাংবাদিকরা আছে, কিন্তু আমাদের বরাক উপত্যকায় কিন্তু নেই, খুব কম, হাতে গোনা কয়েকজন। এখন ইদানিংকালে কিছু ব্লগার বেরিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, যারা ইউটিউবার বলে। আমি চাইবো যে তারা যেহেতু বিভিন্ন ধরনের অনুষ্ঠান কাভারেজ করছেন, সেই মহিলারা যাতে এগিয়ে আসেন। কারণ আমরা চাই যে তারা লেখক, তারা মানে ট্রেডিশনাল যে জার্নালিজম যেটা সেটাতে এগিয়ে আসুক। আমরা মেয়েরা কি করতে পারি সেটা শুধু আমরাই জানি। আমাদের কিন্তু শক্তি কোনো অংশেই কম না, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তো আমি সবার কাছে একটাই করবো যে মেয়ে এবং মহিলা যারা আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন। আপনারা অযথা পুরুষদেরকে করবেন না, আপনারা নিজেরা সশক্ত হন, নিজেরা শিক্ষিত হন, নিজেরা লেখালেখিতে যোগদান করেন। যেহেতু মিডিয়া প্রফেশনটা খুব উন্নত মানের। হ্যাঁ, অনেকে বলে যে আমরা মিডিয়াকে ডরাই, সাংবাদিকদের ডরাই, একটা ভয় পাই। আরে না, আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সাংবাদিকতা করি, আমরা মানুষের যে আমরা একটা আয়না যাকে বলে, সংবাদ মাধ্যম হচ্ছে একটা দর্পণ। সেই দর্পণটাকে যদি আমরা যদি না তুলে ধরি তাহলে কিন্তু দর্শকরা কিছু বুঝতে পারবে না। যারা পাঠক তাদেরকে আমরা পাবো না। পাঠকরা কি পড়বে এ ব্যাপারে আমরা যদি না লিখি? আমরা সমাজের বিভিন্ন সেক্টরে লিখে যাচ্ছি, যেমন ভালো কাজগুলো লিখছি আবার খারাপ কাজগুলো লিখছি। আমরা নিউজ সংবাদ মাধ্যমে যদি না তুলে ধরি তাহলে কিন্তু কোনোভাবেই এগিয়ে যাবে না। কারণ সমাজের পরিবর্তন সাংবাদিকরা অনেক বড় ভূমিকা পালন করে আসছে। আর সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা মেয়েরা যারা সাংবাদিকরা আছি তারা, আমি তো ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন ধরনের একদম মানে যা হতে পারে এক্সট্রিম ইয়েতেও আমি ঝামেলা মানে ঝঞ্ঝাট হয়েছে, মারপিট হয়েছে, বিভিন্ন ধরনের কেসে আমি গেছি, বিভিন্ন ইলেকশনে গেছি, বিভিন্ন ধরনের কাভারেজে আমি গেছি। তো সেখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে আমরা নিরাপদ সাংবাদিক মাত্রই নয়, শুধু মেয়ে বলি ছেলে বলি আমরা কেউ নিরাপদ নয়। আমরা প্রত্যেকটা সাংবাদিকরাই কিন্তু আমরা বিভিন্ন বিপদের মুখে পড়ি। একবার একটা ইলেকশনে ত্রিপুরাতে দুটো মেয়ে সাংবাদিক গেছিল ওখানে গ্রাউন্ড লেভেল জার্নালিজম তথ্য তুলে ধরতে, কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছিল। সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। তো এরকম কিন্তু ছেলেদেরকেও কিন্তু আটকে রাখা হয়। ছেলেদেরকে আমার মুদ্রা কথা হচ্ছে, আমি যেটা বুঝতে পেরেছি, হ্যাঁ, যে সংবাদ মাধ্যমের মুখটা যাতে বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে যেন আটকে রাখলে তাদের কলম যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সেটা ভালো। কিন্তু এটা 1% ভাবছে, বাকিরা কিন্তু ভাবছে না। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি চাইবো, এখানে একজন ইয়েতে দেখতে পাচ্ছি, হয়তো নতুন মুখ দেখতে পাচ্ছি, নতুন ব্লগার হয়তো। আমি চাইবো যে সেই ব্লগার ঠিক আছে, আপনার ব্লগ বানান, কিন্তু সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করুন। হ্যাঁ, এখানে হয়তো টাকা পয়সা খুব একটা বেশি পাবে না, কিন্তু সম্মান আছে, অনেক সম্মান। যদি সঠিক রাস্তায় চলা যায় অনেক সম্মান পাওয়া যায়, অনেক ভালোবাসা পাওয়া যায়, আবার নিজের স্যাটিসফ্যাকশনটাও এখানে আসে। আর ট্রেডিশনাল জার্নালিজম ছাড়া কিন্তু সেই সম্মানটা পাওয়া যায় না। তো আমি অন্যদের কাছ থেকে আমি শুনবো, আজকে যেহেতু নারী দিবস, তো আমি সবার কাছে আমি বেশি ভালো মানে বক্তব্য রাখতে পারি না, আমরা লিখতে পারি। আমি লিখতে যত বড় হয় আমি লিখবো, কিন্তু যেভাবে ভালো লিখতে আমি লেখার চেষ্টা করি। আমি চাইবো যে অন্য মেয়েরা আসুক।